আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই পেজ অ্যান্ড চ্যানেল। তো সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো বরাবরের মতোই কিন্তু আজকে একটা সুন্দর ব্লগ নিয়ে চলে আসলাম। আর আজকের ব্লগটা হলো আমি গ্রামে আসছি। গ্রামে আমার দুই নাতি এই যে খেলতেছে। আর এই খেলাটা কিন্তু শীতের দিনে খুবই জনপ্রিয়। আর এরিয়াটাও কিন্তু অনেক সুন্দর, লোকেশনটা অনেক সুন্দর গ্রামটা। তো দেখে ভালো লাগতেছে, ভাবলাম যে আপনাদের সাথে একটু শেয়ার করি। আর শীতের দিনে ও কিন্তু পড়ে গেছে, দারুণ দারুণ ও পড়ে গেছে। ও খেলতেছে। আর অনেক সুন্দর একটা প্লেস, দেখতেও ভালো লাগতেছে। এই তো দেখেন। আর আমি যখনই আসি এখানে একটু না একটু করে ভিডিও করে রাখি আপনাদের জন্য। আর আমার ক্যামেরা দিয়ে আপনাদেরকে একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি। তো খুবই সুন্দর একটা প্লেস। ইনশাল্লাহ পরবর্তীতে আবারও শেয়ার করব সুন্দর কিছু চোখের সামনে পড়লে। সে পর্যন্ত আমার সাথে থাকবেন। তো আপনারা অনেকেই তো জানেন গ্রামে আসছি। আর গ্রামে দেখেন কি সুন্দর ফুল ফুটে আছে, গোলাপ অনেক সুন্দর, অনেকগুলি ফুল ফুটে আছে। তো দেখেই ভালো লাগতেছে। আর সেই সুন্দর গ্রাম, মানে হাতের মতো গ্রাম লাগতেছে আর কি। তো ভাবলাম শেয়ার করি আপনাদের সাথে। আর গ্রামের ব্লগটা কেমন হয় অবশ্যই কিন্তু সবাই কমেন্টস করে জানাবেন। আর গ্রামের বাড়িগুলিও কিন্তু দেখতে সুন্দর। তো আমার এই ফুল গাছটা নজরে পড়ে না, আমার খুব ভালো লাগতেছে। আমার বাগানেও ফুল ফুটেছে। হ্যাঁ, মানে আমার বারান্দায় যে একটা বাগান আছে, আপনাদের সাথে আমি গিয়ে শেয়ার করব। তো আজকে প্রথম আসলাম গ্রামের বাড়িতে, ভাবলাম যে ছোট্ট একটা রিলস শেয়ার করি। বাহ, সেই সুন্দর না? ইনশাল্লাহ আরও কিছু শেয়ার করব আপনাদের সাথে। তো আমার সাথে থাকুন, দেখতে থাকুন। তো এই তো মাটির চুলায় রান্না হচ্ছে, এখানে ভাত বসিয়ে দিছে। আর এই মাটির চুলাটা কিন্তু একটু অন্যরকম। আর এই চুলাগুলো আমার হাতেরই তুলা, কারণ অনেক দিন আগে আমি এখন যেহেতু আসছি লেপে পুষে দিয়ে যাব। আর এদিকে কি বসাইছে এটাতে? মূলা তরকারি রান্না করা হচ্ছে। মূলাটা আমার ভাল লাগে খেতে। আর ভাত রান্না করতেছে। আর এ তো গ্রামের যেই লুকটা, এটাই আপনাদের সাথে শেয়ার করতেছি। তো আমার কাছে কিন্তু বরাবরই ভাল লাগে মাটির চুলায় রান্না বান্না করতে। আর বিশেষ করে আমার রান্নাটাই ভাল লাগে, রান্না করতে খুবই আমি পছন্দ করি। তো এই ধরনের চুলায় শীতের দিনে রান্না করলে, পিঠা বানালে খেতে কিন্তু খুবই মজা লাগে বা ভালো লাগে। আচ্ছা, কি খেলছ? ক্রিকেট। খেললে কাপ জিতছে, সুন্দরই লাগতেছে। এই যে আরেকজন আছে। ওই যে একটু আগে যে খেলছ, আসলে গ্রামের মধ্যে না এরকম ভাল লাগে। বাচ্চারা খেলাধুলা করে, তারপরে ক্রেজ পায়, ভাল লাগে। আচ্ছা, যাও 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 যাও। তো সব পোলাপাইন মিললে খেলে কাপ, তারপরে জিতে ভাল লাগে। তুমি ভালো আছো? ভালো আছো? কথা বলতেছে, ভালো আছে। তো গ্রাম কিন্তু দেখতেও সুন্দর লাগে। যাও সামনে যাও, দৌড় দাও, হাঁটো, সামনে যাও। বাহ, সুন্দর লাগতেছে তো তোমার অনেক। হাই হাই রে, পইরা গেছে গা। তুমি পইরা গেছ? সাফুল, সাফায়াত পইরা গেছ? যে খেলাধুলা করছে, ক্রিকেট খেললে মানে কাপ জিতছে। বেতা পাইছ? দেখছেন কথা কর লেগে পাগল হচ্ছে। কথা কইতারে না ভালো করে। বাহ, অনেকগুলি মুরগি। আসলে গ্রাম তো গ্রাম, গ্রাম অনেক ভাল লাগে। সবুজ ঘাস। আর ও দেখেন কথা বলতেছে আর হাঁটতেছে। তুমি কি বলতেছ? আরে সে সুন্দর সুন্দর মুরগ আর মুরগি। ও ক্যামেরার সামনেই থাকবে, যে যত কথাই বলেন না কেন। আর এই মুরগিগুলি তো খাইলে বেশ মজা লাগবে। নাচো, একটু নাচো।
বাহ বাহ, দেখেন কি সুন্দর নাচ, বাবারে নাচতে নাচতে শেষ। নাচো গো সুন্দরী কমলা। পড়ে দেবে আবার, আবার পড়বা, পড়ে যাবা তুমি, তাহলে যাও শেষ। নাচানাচি করতেছে ক্যামেরা দেখিয়া। বাবা রে বাবা। ওকে, বাচ্চারা আবারও খেলা শুরু করছে, ভাল লাগতেছে আর ও নাচতেছে। ওকে, আবারও দেখা হবে ইনশাল্লাহ। তুমি নাচতেছ? দিছি তোরে দেখায়। সব বাচ্চারা মিলে খেলাধুলা করতেছে, এনে ক্রিকেট খেলছিল। গ্রামে আসলে এটি ভালো লাগে। বাপরে বাপ, তুই কয়বার পড়লি আসার? তোমার জুতা উল্টে গেছে গা, দেখি টিকা টিকা জুতা উল্টে গেছে তোমার। এই যে বাস ঠিক আছে, দেখ কি নাইস নাচতেছে, বাবা রে বাবা, বাহ বাহ, সে সুন্দর তো। তুমি এত সুন্দর করে নাচতে পারো? ও নাইস দেখতেছে, নাইস, বাহ বাহ, সে সুন্দর নাইস, বাবা রে বাবা।